সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আপনারা দেখছেন বাঁকুড়া শহরের সব থেকে বড় পুজো পরিক্রমা, আর আমরা এখন আছি হচ্ছে রবীন্দ্র সরণিতে। তো দেখতে থাকুন হচ্ছে বাঁকুড়া 24/7 প্রেজেন্টস বাঁকুড়া পুজো পরিক্রমা 2025 পার্ট বাই সৃষ্টি স্টুডিও। তো এখন আমরা কথা বলে নিচ্ছি হচ্ছে রবীন্দ্র সরণির পুজো কমিটির উদ্যোক্তাদের সাথে, এবং এই বছরে কি থিম, টোটাল কি পুরো বিষয়টা, চলুন তাদের কাছ থেকে জেনে নিই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে জায়গা দেওয়ার জন্য। তো আমাদের তরফ থেকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন। তো এবছরের যে থিম আপনাদের, সেটা নিয়ে যদি একটু বলেন আর কি আমাদের দর্শকদের। আমাদের এটা রবীন্দ্র সরণি সার্বজনীন পুজো কমিটি, এটা ৭৭তম বর্ষ। ৭৭তম বর্ষে আমাদের যে ভাবনা সেটা হচ্ছে প্রকৃতি। মানে আমরা যেটা জানি যে মা দুর্গাই প্রকৃতি, সেই প্রকৃতিরূপী মা দুর্গা আমাদেরকে যে প্রকৃতি দান করেছিলেন, আমাদেরকে শুধু না, মানুষকে শুধু না, পুরো জীবজগৎকে বসবাস করার জন্য। সেই প্রকৃতি কীরকম তার রূপ, অপরূপ তার সৌন্দর্য, সেই রূপটাকে আমরা তুলে ধরেছি মা দুর্গা যেখানে অবস্থান করছে সেই ভিতরে। এবং আমরা মানুষ, আমরা আমাদের স্বার্থে সেই প্রকৃতি মা দুর্গাকে রিক্ত নিঃস্ব করে তার কি অবস্থা করেছি, হ্যাঁ, তার প্রকৃতিকে কি জায়গাতে আমরা নিয়ে গেছি, তার রূপটা নিয়ে গেছি আমরা বাইরে। হ্যাঁ, আমরা দেখাতে চেয়েছি দুটো রূপ। একটা হচ্ছে যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, যেখানে সবুজ বনানি, চারপাশে পাখির কুজন থাকবে, সবাই মিলে বসবাস করছি। আর অপোজিট দিকে একটা এমন পৃথিবীকে আমরা বানিয়েছি যে পৃথিবীতে মানে আমরা সব কিছু নিশ্চিন্ত করে রিক্ত নিঃস্ব করে ফেলেছি। সেই রূপটা আমাদের বাইরে আছে, যাতে আমরা অনুধাবন করতে পারি, আমরা উপলব্ধি করতে পারি যে আমরা উন্নতির নামে, আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার নামে আমরা প্রকৃতির সঙ্গে কী ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছি, এই উপলব্ধিটা করানোর চেষ্টা করা হয়েছে আমাদের এই বছরের থিমে। আমাদের থিমের নাম হচ্ছে ফিরিয়ে দাও হারিয়ে যাওয়া প্রকৃতি। আচ্ছা, প্রায় কতদিন সময় লেগেছে এই পুরো পুজো মণ্ডপকে সজ্জিত করতে? এটা আমাদের যিনি করেন তিনি বাইরে থেকে আসেন, ওনাকে অনেক আগে আমাদের ভাবনার কথা বলে দেওয়া হয়। মানে ওনাকে ভাবনাটা জানাই, উনি তারপর একটা ডিজাইন তৈরি করেন। হ্যাঁ, তারপর উনি কাজ শুরু করেন, বাইরে থেকে কাজ শুরু হয়ে যায়। উনি এখানে আসেন 1 মাস আগে, এবং 1 মাসের মধ্যে পুরো সেটআপটা উনি করে দেন। আলোচনা আমাদের প্রায় 6 মাস আগে থেকে শুরু হয়ে যায় যে আমরা কী করবো, এবার নতুন ভাবনা চিন্তা। আমাদের একটু মানে যেহেতু এটা মণ্ডপ, যেটা ভিতরে আমরা দাঁড়িয়ে আছি, এটা একটা মন্দির, তাহলে আমাদের কিছু বাধ্যবাধকতা রয়েছে যে আমরা যা খুশি করে উঠতে পারি না। হ্যাঁ, আমরা ঠাকুরের মধ্যে একটা সাবিগানা আমাদের রাখতে হয়, ঠাকুরটার মধ্যে সেখানে আমরা কোনো রকম এক্সপেরিমেন্টে যাই না। নর্মাল যেরকম চিরাচিত ঠাকুর সেটাকে আমরা রাখি। বাইরেই একদম জায়গা সীমিত মেন রোড, সেটাকে মাথায় নিয়ে একটা ছক আমরা তৈরি করি, মানে আগে থেকে ভাবনা চিন্তা, তারপর আমাদের সে কাজটা শুরু হয়। তো আমাদের সাথে স্যার রয়েছেন, ঠিক আছে, অরিজিৎ স্যার রয়েছেন। তো অরিজিৎ স্যার, এটা পাড়ার পুজো, তো কেমন লাগছে স্যার, মানে আপনার পাড়ার পুজো? খুবই ভালো লাগছে। আমরা এটা আমাদের এবারে ৭৭তম বর্ষ, তো অনেক প্রাচীন কাল থেকেই আমাদের এখানে হয়ে আসছে, এবং আমরা প্রতি বছরই চেষ্টা করি নতুন নতুন একটা যে কোনো থিমের মধ্যে দিয়ে করা। এবং এবছর যেটা চেষ্টা করেছি যে আমরা প্রকৃতিকে কীভাবে যেন রক্ষা করতে পারি, এবং আগামী দিনে যেন আমরা মানুষরা আরও ভালোভাবে আমরা আর্টের মধ্যে থাকতে পারি, পৃথিবীর মধ্যে, সেটুকুই আমরা ফোটানোর চেষ্টা করি। তো ধন্যবাদ স্যার আমাদের দর্শকদের। স্যার খুব সুন্দরভাবে এই পুজো মণ্ডপের পুরো ব্যাপারটা তুলে ধরলেন, ঠিক আছে। এরপর আমাদের পুরো টিম আপনাদের এই পুরো পুজো মণ্ডপটা সিনেমাটিক শর্টসের মাধ্যমে তুলে ধরবে। তো কেমন লাগছে বাঁকুড়া পুজো পরিক্রমা 2025? আপনারা কিন্তু সিনেমাটিক শট, ড্রোন শট, প্রত্যেকটা জিনিসের মাধ্যমে আপনাদেরকে কিন্তু পুজো মণ্ডপগুলো তুলে ধরলাম। ঠিক তেমনই কিন্তু সৃষ্টি স্টুডিও আপনাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তুলে ধরে। বুক করুন এই নাম্বারে, আর দেখতে থাকুন হচ্ছে বাঁকুড়া পুজো পরিক্রমা। ধন্যবাদ।